আমাদের আজকের মুভির গল্প আপনার ভয়, আপনার টাইমলাইন এবং আপনার ব্রেনকে নিয়ে খেলবে, যেখানে আমরা বিশাল বড় একটি লম্বা ঘাসে ভর্তি জমিতে আটকে পড়া কিছু মানুষের বিভীষিকাময় অভিজ্ঞতার সাক্ষী হব। মুভিটি স্টিফেন কিং ও জো হিলের লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে, যার নাম ইন দ্য টাল গ্রাস। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা বেকি ও ক্যাল নামের দুই ভাই বোনকে দেখতে পাই, যারা দুজনে মিলে স্যান ডিয়েগো শহরে যাচ্ছে। মাঝ রাস্তায় হঠাৎ বেকি অসুস্থ ফিল করছিল। আসলে বেকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তাই তার অসুবিধা হচ্ছিল। কিন্তু বেকির প্রেমিক এই সন্তান রাখতে চায় না, তাই এই বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় বেকি ও তার বয়ফ্রেন্ড আলাদা থাকে। এখন বেকিও কিছুটা কনফিউশনে পড়ে গিয়েছে এইটা নিয়ে যে তার বাচ্চাটাকে রাখা আসলে উচিত কিনা। যাই হোক, তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুটা সময় বিশ্রাম নেয়। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তারা পাশের একটি ঘাসের জমি থেকে শুনতে পায় কেউ যেন তাদেরকে সাহায্যের জন্য ডাকছিল। আওয়াজটি ছিল একটি শিশুর। সে বেকিদের ডাকছিল, কেননা তারা ঘাসের ভেতর গিয়ে বের হবার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিন্তু আশ্চর্যজনক ভাবে বাচ্চাটির মা তাকে বলে কেউ যেন ভেতরে না ঢুকে। এতে বেকি এবং ক্যাল দুজনেই ভাবতে থাকে সে আসলে তারা কোনো সমস্যায় আছে কিনা। এরপর একটু চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ঘাসের ভেতরে গিয়ে দেখবে আসলে বিষয়টা কি। এজন্য তারা কাছের একটি চার্চে তাদের গাড়ি পার্ক করতে যায় এবং সেখানে তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেখানে তারা দেখে যে চার্চের বাইরে আরো অনেকগুলো পার্কিং করা গাড়ি আছে, কিন্তু তারা আশেপাশে কাউকে দেখতে পায় না। এরপর দুজনেই লম্বা ঘাসের ভেতরে চলে যায়। বেকি বাচ্চাটির সাহায্যের জন্য রেস্কিউ টিমকে কল করতে যায়, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এর মধ্যে আবার বেকি ক্যাল থেকে আলাদা হয়ে যায়। ঘাসগুলো এতই বড় ছিল যে কালকে দেখতেও পাওয়া যায় না। এজন্য তারা একে অপরকে ডাকতে থাকে। একে অপরকে ডাক শুনে মনে হচ্ছিল তারা কাছেই রয়েছে, কিন্তু যখন তারা আসলে কাছে ছিল তখন মনে হচ্ছিল যে তারা অনেক দূরে রয়েছে। তারা বুঝতে পারছিল না এখানে এসব কি হচ্ছে, যার মানে এই মানুষগুলো এখানে একটি ফাঁদে পড়ে গিয়েছে। একে অপরকে ডাকার পরিকল্পনা ব্যর্থ হবার কারণে তারা আরেকটি পরিকল্পনা করে, যেখানে তারা 3 গুণার সাথে সাথেই লাফ দেবে। তাদের এই পরিকল্পনা কাজেও লেগে যায়। তারা একে অপরকে দেখতেও পায়, কিন্তু যখন তারা আবার লাফ দেয় বেকি কোথাও ক্যালকে দেখতে পায় না। এতে বেকি খুব নার্ভাস হয় এবং ভয়ও পেয়ে যায়। এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা নামতে থাকে, কিন্তু তারা দুজনে এখনো পর্যন্ত একে অপরকে খুঁজে না পেয়ে ঘাসের ভেতরেই ঘুরে বেড়াচ্ছিল, যেখানে কাল একটি মরা কুকুর দেখে ভয় পেয়ে যায়। এদিকে বেকি ঘাসের মধ্যেই রস নামের একজন লোককে দেখতে পায়। সে বলে, আমি আমার ছেলে টবি ও আমার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছি, তুমি কি তাদের দেখেছ? বেকি নাবোধক উত্তর দিয়ে রসকে বেকি নিজের ও কালের কথা বলে। এরপর রস ও বেকি একসাথে তারা দুজন এবং তাদের লোকজনকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবার রাস্তা খোঁজার প্রস্তাব জানায়। বেকি সরল মনে রাজি হয়ে যায়। অন্যদিকে ক্যাল টবিকে দেখতে পায়। টবি একজন আহত শিশু যে খুব অদ্ভুতভাবে কথা বলছিল। টবি ক্যালকে বলে যে হয়তো বেকির সাথে কিছু খারাপ হতে চলেছে। ক্যাল টবিকে জিজ্ঞাসা করে যে সে বেকিকে কিভাবে জানে, তারা তো আজই এখানে এসেছে। টবি বলে যে সে সবকিছুই জানে, ঘাসগুলো তাকে সবকিছুই বলে। ক্যাল জিজ্ঞাসা করে যে সে বেকির কাছে তাকে নিয়ে যেতে পারবে কিনা। টবি হ্যাঁ বলে। কালকে তার সাথে যেতে বলে। অনেকক্ষণ হাঁটার পর টবি কালকে একটি বিশাল বড় পাথরের কাছে নিয়ে যায়, যা দেখে কাল অবাক হয়ে যায়। এই ঘাসের মধ্যেও এত বড় একটি পাথর হঠাৎ কোথা থেকে আসলো? তারা এখানে আসার সময় তো এটি ছিল না। যাই হোক, তবে সেই পাথরটিকে স্পর্শ করে আর সে কালকেও স্পর্শ করতে বলে। কাল পাথরটিকে টাচ করতেই যাচ্ছিল, তখন সে বেকির আওয়াজ শুনতে পায়। সে তাকে সাহায্যের জন্য ডাকছিল। কাল সেই ডাক অনুসরণ করে ছুটতে থাকে। এদিকে বেকি রসের সাথে চলার পথে সে প্রচুর রক্ত এবং অনেক অস্ত্র দেখতে পায়। আর এগুলো দেখে বেকি বুঝতে পারে যে রস মোটেও ভালো মানুষ না। এজন্যই মূলত সে চিৎকার করে কালকে ডাকছিল। এদিকে টবি কালকে বলে, এভাবে তুমি কখনোই তোমার বোনকে খুঁজে পাবে না। কিন্তু কাল তার কোনো কথাই শোনে না। রিয়েল ওয়ার্ল্ডে একটি ছেলে ট্রাভিস, যে তার গার্লফ্রেন্ডকে খুঁজছিল, অর্থাৎ বেকিকে খুঁজছে। ট্রাভিসই আসলে বেকির বয়ফ্রেন্ড ছিল। ট্রাভিস বেকিকে খুঁজতে খুঁজতে স্যান ডিয়েগো রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই চার্চের সামনে এসে সেইখানে সে কালের গাড়িটি দেখতে পায়। গাড়িটি এখানে, এর মানে বেকিও আশেপাশে রয়েছে, কিন্তু কোথায়? ট্রাভিস বেকিকে খুঁজতে খুঁজতে চার্চের ভেতরে আসে, কিন্তু সেইখানে সে কাউকে খুঁজে পায় না। বাইরে এসে ঘাসের জমির পাশে বেকির কাপড়ের একটি টুকরো দেখতে পেয়ে
সে ভাবে হয়তো বেকি ঘাসের ভেতরে রয়েছে, তাই সেও ঘাসের ভেতরে প্রবেশ করে। সে ঘাসের ভেতরে প্রবেশ করার সময় কয়েকটি ঘাস একসাথে নিয়ে ভেঙে গিট বেঁধে দিচ্ছিল, যাতে সে কোন রাস্তা দিয়ে ভেতরে এসেছে সে সেটা চিনতে পারে। কিন্তু সে পেছনে তাকিয়ে দেখতে পায় গিটগুলো আপনা আপনি খুলে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল ঘাসগুলো যেন চাচ্ছিল না কেউ সেখান থেকে বাইরে যেতে পারে। দেখতে দেখতে সেখানে আবারও রাত নেমে আসে। রাত হতে না হতে ট্রাভিসের সামনে টবি চলে আসে। টবি ট্রাভিসকে চিনতো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর আগে তাদের কখনোই দেখাই হয়নি। টবি ট্রাভিসকে বলে বেকি মারা গিয়েছে। এই বলে টবি তাকে বেকির লাশের কাছে নিয়ে যায়। ট্রাভিসের বিশ্বাসই হচ্ছিল না যে বেকি মারা গিয়েছে, কিন্তু বিশ্বাস না করেই বা আর কি করার ছিল, বেকির লাশ তো তার সামনে পড়েছিল। বেকির লাশ ধরে ট্রাভিস সারা রাত কান্না করে। সকালে সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। ঘাসের বাইরে থেকে তার চিৎকার টবি ও তার পরিবার শুনতে পায়। টবির বাবা সাহায্যের জন্য রেস্কিউ টিমকে কল করার চেষ্টা করে। এর মধ্যে টবি দৌড়ে ঘাসের ভেতর। টবি ও তার বাবা তো আগে থেকেই ঘাসের ভেতরেই ছিল, তাহলে বাইরে এরা কারা? যাই হোক, টবির পিছু পিছু তার বাবা মাও ভেতরে প্রবেশ করে আলাদা হয়ে হারিয়ে যায়। কিছুক্ষণ পর টবি বাহির থেকে গাড়ি আসার আওয়াজ শুনতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে। আর এরপর আসে আরো একটি টুইস্ট। এবারে ঘাসের বাইরে থেকে বেকি ও ক্যাল টবির আওয়াজ শুনতে পায়। আর এই দুটি সিন আমাদের মাথায় একেবারেই আউলিয়ে দেয়। তারা যদি বাহিরে থাকে তাহলে ভেতরে আসলে কে? আর তারা যদি ভেতরে থাকে তাহলে বাহিরে কারা রয়েছে? আসলে বন্ধুরা, তারা সবাই একটি টাইম লুপের মতো ফেসে গিয়েছে, যেটি কখনোই শেষ হবার নয়। আমরা প্রথমে দেখেছিলাম বেকি ও ক্যাল টবির ডাকের ভেতরে আসে, এরপর ট্রাভিস বেকিকে খুঁজতে ভেতরে আসে, এবং সবশেষে ট্রাভিসের ডাকে টবি ও তার বাবা মাও ভেতরে আসে। এরপর আবার সেম প্রসেস পুনরায় স্টার্ট হয়। এর মানে এখানে কিছু তো অবশ্যই রয়েছে যে তাদের ঘাসের মাঝে বারবার ফাঁসিয়ে দিচ্ছে। এরপর একে অপরকে সাহায্যের জন্য ডাকে, আর তারা আবারও ফেসে যায়। এর মানে হয়তো এখানে আলাদা আলাদা টাইম লাইনের লোক এসে ফেসে গিয়েছে, আর তারা একই কাজ বারবার করছে। এর মাঝে ট্রাভিস বেকির আওয়াজ শুনতে পায় আর খুশিও হয়ে যায়, সেই সাথে আশ্চর্যও হয়ে যায়, কেননা গত রাতে সে বেকির ডেড বডি দেখতে পেয়েছিল। একই সাথে টবি, ক্যাল, ট্রাভিস ও বেকি সবাই একে অপরকে আওয়াজ শুনতে পায়। তারা একে অপরকে শুনতে পেয়েও কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। তখনই ট্রাভিসের মনে পড়ে যায় টবি তাকে বলেছিল এখানে সবকিছুরই পজিশন বদলে যায়, কিন্তু মৃত কোনো কিছুর পজিশন বদলায় না। তখন সে সবাইকে এই কথা খুলে বলে। টবি তখন বলে আমার কাছে মৃত একটি কুকুর রয়েছে। ট্রাভিস তখন সবাইকে টবির আওয়াজ ফলো করে তার কাছে আসতে বলে। সবাই ট্রাভিসের কথা মতো টবির কাছে গিয়ে মিলিত হয়। এখন বেকি ও ক্যাল ট্রাভিসকে বলে আমরা চলে এসেছি মাত্র 2 দিন হয়েছে, তুমি কেন এখনই আমাদের খুঁজতে এসেছো? ট্রাভিস বলে আমি তো তোমরা চলে আসার 2 মাস পর তোমাদের খুঁজতে এসেছি। এখন আমরা এটা থেকে এটাই বুঝতে পারলাম যে এই ঘাসের ভেতরে টাইম নর্মাল টাইমের থেকে অনেকটা স্লো চলে, যার একটি সাইন আমরা দেখতে পেয়েছিলাম তখন যখন ট্রাভিস কালের গাড়ি দেখতে পেয়েছিল, সেটাই ধুলো ভর্তি ছিল। এরপর তারা সবাই সেখান থেকে বাইরে যাওয়ার প্ল্যান করতে থাকে, কিন্তু কারো মাথায় কিছু ঢুকছিল না। তখন ট্রাভিস টবিকে কাঁধে তুলে নেয় যাতে সে বাইরে যাবার রাস্তাটা উপর থেকে দেখতে পায়। টবি উপরে থেকে দূরে একটি বিল্ডিং দেখতে পায়, সেই মোতাবেক সবাই হাঁটতে থাকে। কিন্তু তখনই বেকির ফোনে একজন মেয়ে ভিডিও কল করে বলে ক্যাল ট্রাভিসকে যেন হার্ট না করে, আর বেকি যেন একই ভুল পুনরায় না করে। কিন্তু এই মেসেজের অর্থ কেউ বুঝতে পারে না। যাই হোক, তারা মেয়েটিকে উপেক্ষা করে এগিয়ে যায়। কিছু দূর হাঁটার পর বেকি অজ্ঞান হয়ে যায়, আর সে কিছু ভীষণ দেখতে পায়। সে দেখতে পায় লম্বা লম্বা ঘাসগুলো তার গর্ভের সন্তানকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরেছে। আর আমরা বুঝতে পারি যে বেকির বাচ্চাকে তার কাছে থেকে কেউ কেড়ে নিয়ে যেতে চায়। বেকি অজ্ঞান হয়ে যাওয়ায় বাকি সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ বেকি প্রেগনেন্ট ছিল। তখন রস সেখানে আসে এবং কোনো মতে বেকির জ্ঞান ফিরিয়ে আনে। রস তাদের বলে সে এখান থেকে বেরিয়ে যাবার রাস্তা জানে, কিন্তু ট্রাভিস বলে যে তারা একটি বিল্ডিং এর দিকে যাচ্ছে। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা একটা সময় দেখে যে সে বিল্ডিংটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। রস বলে ঘাসের নিচে বা আশেপাশে যেসব জিনিস রয়েছে বা মানুষ রয়েছে, ঘাস সেই জিনিসগুলো বা মানুষের অবস্থান হেরফের করতে পারে। এটা শুনে সবাই একটু অবাক হলেও স্বাভাবিক বিহেভ করে, কেননা সেখানে আসার পর থেকে তাদের সাথে অনবরত অস্বাভাবিক ব্যাপার ঘটে যাচ্ছে।
এখন অন্য কোনো পথ না থাকায় তারা সবাই রসের দেখানো পথে হাঁটতে শুরু করে। রস তাদেরকে সেই বড় পাথরের কাছে নিয়ে যায়, যে পাথরের কাছে আগের বার টবি ক্যালকে নিয়ে এসেছিল। রস সবাইকে পাথরটিকে টাচ করতে বলে, কেননা সে বিশ্বাস করে পাথরটিকে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যা তাদেরকে জঙ্গলের বাইরে নিয়ে যাবে। সে পাগলের মতো এর ইতিহাস বলতে শুরু করে। রসের কথায় বিশ্বাস করে সবাই সেই পাথরটিকে স্পর্শ করতেই যাচ্ছিল, তখনই রসের স্ত্রী সেখানে এসে চিৎকার করে সে টবির লাশকে দেখতে পায়। সে আরো বলে কেউ যেন রসের কথায় বিশ্বাস না করে। তখন তার এইসব কথায় সবাই রসকে একটু সন্দেহ করতে শুরু করে। বেকির তখন একটি ভীষণ আসে, যেখানে সে রসকে একটি রাক্ষসের মতো দেখতে পায়। এরপর বেকি সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এটি দেখে রস খুব রেগে যায়। রস সবার উপরে আক্রমণ করে ট্রেভিসের দুটি হাত ভেঙে দেয়। এরপর শুধু তার হাত দিয়েই তার স্ত্রীর মাথায় ক্র্যাশ করে দেয়। এতে তার স্ত্রীও মারা যায়। টবি তার মাকে তারই বাবার হাতে এত ভীষণভাবে মারতে দেখে চিৎকার করে কান্না করতে থাকে। বাকি সবাই কোন রকমে রসের হাত থেকে বেঁচে একটি বিল্ডিং এর ভিতর গিয়ে আশ্রয় নেয়। তারা বিল্ডিং এর ছাদে গিয়ে পৌঁছায় যে আশেপাশে কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার জন্য, সেটা দেখার জন্য। এখন ছাদে পৌঁছে তারা একটি কুকুর দেখতে পায়, যেটি টেবির কুকুর ছিল, কিন্তু কুকুরটি তো মৃত ছিল, যেটি একটি গর্তে প্রবেশ করে। আর পরের মুহূর্তে কুকুরটি সেই রাস্তায় গিয়ে বের হয়। এতে তারা বুঝে যায় যে এটি সেই রাস্তা, যে রাস্তা দিয়ে তারা এই ঘাসের বিভীষিকার ভেতর থেকে বের হতে পারবে। এরপর সেখানে কিছু মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যায়, যাতে বশীভূত হয়ে ক্যাল ট্রেভিসকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর ক্যাল বেকির দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই রস সেখানে চলে আসে, যে এসে কালকে মারার চেষ্টা করে। আর এখানে আমরা চারপাশে ছড়িয়ে থাকা কালের অনেকগুলো ডেড বডি দেখতে পাই। এতে আমরা বুঝতে পারি এটি কালের সাথে প্রথমবার হচ্ছে না। তারা সবাই বারবার করে এখান পর্যন্ত এসেছে, কোনোভাবেই মারা যাচ্ছে। একই বিষয়টা আবার তাদের সাথে ঘটছে। এটি আমরা প্রথমে বেকির সাথে ঘটতে দেখেছি। অন্যদিকে আদমরা ট্রেভিস ও বেকি আবার ঘাসের ভেতরে চলে যায়, যেটি তাদের সব থেকে বড় ভুল ছিল। এক জায়গায় বসে তারা দুজনে কথা বলছিল। বেকি বল, আমি আমার বাচ্চাটিকে একসময় অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বাচ্চাটিকে আমি রাখতে চাই। তখনই রস এসে বেকির উপর আক্রমণ করে দেয়। সে বেকিকে সেই পাথরের স্পর্শ করতে বলে, কিন্তু এবার বেকি তার হাতে থাকে একটি সিজার রসের মুখে ঢুকিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু বেকির বিপদ সেখানেও শেষ হবার নাম নিচ্ছিল না। সেখানে কিছু লোক চলে আসে, যাদের মুখের জায়গায় জায়গায় ঘাস ছিল। তারা বেকিকে অজ্ঞান করে তুলে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। এরপর লোকগুলি বেকিকে সেই পাথরের পাশে নিয়ে ছেড়ে দেয়। জ্ঞান ফিরলে বেকি তার ফোন থেকে পরের সার্কেলের বেকিকে ফোন করে একই ভুল দ্বিতীয়বার করতে মানা করে। এখানে আমরা বুঝতে পারি আগেরবার বেকির কাছে যে মেসেজটি এসেছিল, এটি আসলে তার আগের সার্কেলের বেকি তাকে পাঠিয়েছিল। যাই হোক, তখন আবার সেই পাথরের খোদাই করা একটি আর্ট ভেসে ওঠে, যেটি চিলব্রাদের একটি সাইন ছিল। এর মানে কেউ একজন সত্যি সত্যি বেকির সন্ধানকে নিয়ে যেতে চায়। তখন বেকি আবার একটি ভীষণ দেখতে পায়, যেটি দেখে তার হুঁশ উড়ে যায়। সে দেখে সেখানকার মাটি ফেটে গিয়ে নিচে থেকে অনেক মানুষের হাত বাইরে আসতে থাকে। হাতগুলো বেকির বাচ্চাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার জ্ঞান ফিরে আসলে সে দেখে কাল তার মুখে কিছু খাইয়ে পানি খাওয়ানোর চেষ্টা করছিল। বেকি জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি খাওয়িয়েছ? কাল বলে, ঘাস খাওয়াইছি। কিন্তু কাল বেকিকে তার বাচ্চার মাংস খাওয়াচ্ছিল। তখনই কাল আচমকা রসের চেহারা ধারণ করে। তখনই সেখানে ট্রাভিস ও টবি চলে আসে। টবি বলে রসে বেকির বাচ্চাকে মেরে ফেলেছে, আর সেই বারবার তাদের সবাইকে মারতে থাকবে, কারণ সেই কালো পাথরটিকে ছুঁয়ে পাথরের বসে চলে গিয়েছে। তখন রস বেকি ও ট্রাভিসকে আবারও আঘাত করে, কিন্তু তখনই বেকি উঠে গিয়ে আনমনা রসের উপর হামলা করে দেয়। আর ট্রাভিস টবির সাহায্য নিয়ে রসের মুখ একদম থেতলে দেয়, যেখানে রসের কাহিনীর দা এন্ড হয়ে যায়। আর এই লড়াইয়ে বেকিরও মৃত্যু হয়ে যায়। এরপর সেখানে শুধু ট্রাভিস আর টবি বেঁচে ছিল। এখন ট্রাভিস বারবার বেকিকে এভাবে মরতে দেখে পাগল প্রায় হয়ে যায়। এখন তাদের কাছে অন্য কোনো রাস্তাও ছিল না, বিধায় ট্রাভিস সিদ্ধান্ত নেয় যে কালো পাথরটিকে স্পর্শ করে টাইম লুপ সার্কেলটিকে ধ্বংস করে দিবে। তবে সে পাথরটিকে স্পর্শ করতেই তার মধ্যে আজব ধরনের চেঞ্জ চলে আসে। দেখে এমন মনে হচ্ছিল যে কেউ তাকে কন্ট্রোল করছিল। সে ফিল করছিল পাথরটি স্পর্শ করার ফলে সেখানকার ঘাসগুলো তার ভেতরে প্রবেশ করেছে, তার সমস্ত অর্গানকেও ক্যাপচার করে নিয়েছে, এমনকি তার সোল বা আত্মাকেও কেউ ক্যাপচার করে নিয়েছে। তবে পাথরটিকে স্পর্শ করার কারণে
আরো একটি বিষয় ঘটেছে, সেটি হলো সে এখন বুঝতে পারছিল যে এখান থেকে বাইরে কিভাবে বের হওয়া যাবে, কিন্তু কারো বশীভূত হওয়ায় সে এখান থেকে আর কখনো বের হতে পারবে না। তাই সে টেবিকে সেই গর্ত দিয়ে বাইরে বের করে দেয়, যে গর্ত দিয়ে কুকুরটি বাইরে বের হয়েছিল। ট্রাভিস তার একটি লকেট টবিকে দিয়ে দেয়, এরপর তাকে বাইরে বের করে দিয়ে ওইখান থেকে থাকা টাইম লুপটি বন্ধ করতে বলে। এদিকে টবি গর্ত দিয়ে বাইরে থাকা চার্চের একটি ঘর দিয়ে বের হয়। চার্চ থেকে বাইরে এসে টবি, বেকি ও ক্যালকে দেখতে পায়। তবে এই বেকি ও কাল পরবর্তী সার্কেলের ছিল, যারা ঘাসের ভেতরে টবির আওয়াজ শুনে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। তখনই টবি এসে তাদের ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। বেকি ও কাল টবির কথা এড়িয়ে ভেতরে যেতে চায়। তখন টবি সেই লকেটটিকে দেখায় যেটি ট্রাভিস তাকে দিয়েছিল। তারা টবির হাতে ট্রাভিসের লকেট দেখে এবং টবির মুখে ট্রাভিসের নাম শুনে তারা টবিকে বিশ্বাস করে আর ভেতরে প্রবেশ করে না। ফলে সেই টাইম লুপটি সেইখানে শেষ হয়ে যায়। এখন তারা ভেতরেও প্রবেশ করবে না, ট্রাভিস ও তাদের খুঁজতেও আসবে না। এইসব ঘটনা বারবার রিপিটও হবে না। এরপর বেকি তার সন্তানটিকে রাখার সিদ্ধান্ত, সে টবিকে তাদের সাথে নিয়ে যায়। এদিকে ঘাসের ভেতরে ট্রাভিস আস্তে আস্তে মারা যাচ্ছিল আর একসাথে গল্পটিও শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঘাসের ভেতরে তো এক ট্রাভিস মারা গেল, তাহলে পরের সার্কেলের ট্রাভিস যে এখনো রিয়েল লাইফে ছিল সেও মারা গিয়ে লোভটি শেষ হলো, নাকি সে এখনো পর্যন্ত সেখানে পৌঁছায়নি? আপনার কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখিয়ে ফেলে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।